গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা 3rd মে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ভাইস অ্যাডমিরাল অফ দি ইন্ডিয়ান নেভি? ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এ রবীন্দ্র কুমার শর্মা, বি বিবেক সিং, সি পুরুষোত্তম পুরোহিত, ডি কৃষ্ণা স্বামীনাথন। এটার অ্যান্সার হবে ডি কৃষ্ণা স্বামীনাথন। তিনি হচ্ছেন ডি কৃষ্ণা স্বামীনাথন, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এবার হচ্ছে এটা তো হলো ভাইস অ্যাডমিরাল ইন্ডিয়ান নেভি। এবার অ্যাডমিরালকে দেখে নিই। ভারতীয় নেভির বর্তমান অ্যাডমিরাল হলেন দীনেশ কে ত্রিপাঠী। ইনি হচ্ছেন দীনেশ কে ত্রিপাঠী, ইনি ভারতীয় নেভির অ্যাডমিরাল। এবার আমরা যাব নেক্সট কোশ্চেনে। হচ্ছে হু ওয়াজ কপার্ড উইথ দি অনার ডক্টরেট বাই দি মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন? মণিপাল একাডেমি হায়ার এডুকেশন দ্বারা কাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়েছে? দীপক পারেখ, শিখর শর্মা, কে পি সামন্ত, উদয় কোটাক। এটার অ্যান্সার হচ্ছে কে পি সামন্ত। কে পি সামন্তকে এই ডক্টরেট ডিগ্রিটি প্রদান করা হয়েছে। কে পি সামন্ত, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে টাটা মোটরস টাই আপ উইথ হুইচ ব্যাংক অফার ফাইন্যান্সিং সলিউশন টু ইটস কমার্শিয়াল ভেহিকল কাস্টমার ডিলারশিপ? টাটা মোটর ব্যাংকের সাথে কোন ব্যাংকের সাথে চুক্তি করেছে তাদের কমার্শিয়াল ভেহিকলের গ্রাহক এবং ডিলারশিপের আর্থিকভাবে সমাধান হেল্প করার জন্য? হচ্ছে সাউথ ইন্ডিয়া ব্যাংক, বি এক্সিস ব্যাংক, সি পিএনবি, ডি ব্যাংক অফ বরোদা। এটা অ্যান্সার হবে সাউথ ইন্ডিয়ান ব্যাংক। টাটা মোটরস সাউথ ইন্ডিয়ান ব্যাংকের সাথে চুক্তি করেছেন কমার্শিয়াল ভেহিকলে ডিলারশিপ এবং গ্রাহকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য। উইথ হুইচ কোম্পানি ইন্ডিয়া হোম মিনিস্টার টেলিকম অপারেটর হ্যাভ পার্টনারশিপ টু ডেভেলপ ইনোভেশন সলিউশন ফর অল্টারিং অ্যাবাউট স্টোলেন ওয়ান টাইম পাসওয়ার্ড? কোন কোম্পানির সাথে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এবং টেলিকম অপারেটর চুক্তি করেছে, মানে যে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড নিয়ে স্ক্যামগুলো হচ্ছে সেগুলো থেকে সমাধানের জন্য কোন কোম্পানির সঙ্গে চুক্তি করেছে? এসবিআই কার্ড, এনটিপিসি, টিসিএস, মেস্টা। এটা অ্যান্সার হবে এসবিআই কার্ড। এসবিআই কার্ডের সঙ্গে ইন্ডিয়ান হোম মিনিস্টার অ্যান্ড টেলিকম অপারেটর চুক্তি করেছেন, এতে ওয়ান টাইম পাসওয়ার্ড নিয়ে যে স্ক্যামগুলো হচ্ছে সেগুলোকে আটকানো যায় তার জন্য। নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়ার উইল বি বিডব্লিউএফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2025 ওয়াজ বি হেল্ড? বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? পুনে, নিউ দিল্লি, গুয়াহাটি, ভোপাল। এটার অ্যান্সার হবে গুয়াহাটিতে। বিডব্লিউএফ জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হবে। বিডব্লিউএফ এটা কি জেনে নি, ফুল ফর্মটা কি? বিডব্লিউএফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। বিডব্লিউএফ এর ফুল ফর্ম ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। এটা আয়োজিত প্রতি বছর হয় বিডব্লিউ ওয়ার্ল্ড জুনিয়র। এতে বিশ্বের সেরা জুনিয়র ব্যাডমিন্টনরা খেলতে আসে। যারা 19 বছর নিচে বিশ্বের যত সেরা ব্যাডমিন্টন প্লেয়ার আছে তারা খেলতে আসেন এখানে। প্রথম অফিসিয়াল বিডব্লিউ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ হয়েছে 1992 সালে জাকার্তা, ইন্দোনেশিয়ায়। প্রথম WBF ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ হয়েছিল 1992 সালে। আর 2008 সালে সানিয়া নেওয়াল প্রথম স্বর্ণপদক পেয়েছিল, একমাত্র ভারতীয় যে প্রথম স্বর্ণপদক অর্জন করেছিল। নেক্সট হচ্ছে অন মে 3 ডিসেম্বর ডিআরডিও টেস্ট স্মার্ট মিসাইল ফ্রম হোয়ার? ডিআরডিও কোথা থেকে স্মার্ট মিসাইল টেস্ট করেছে 1 মে? রাজস্থান, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র। এটা অ্যান্সার হবে উড়িষ্যা থেকে মিসাইল টেস্ট করা হয়েছিল 1 মে। একটা ডিআরডিও সফলভাবে উড়িষ্যা উপকূলে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই মিসাইলটি চালিত করেছে। এই মিসাইলটা পুরো নাম হচ্ছে সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেন্ট রিলিজ অফ টর্পেডো। স্মার্টের ফুল ফর্ম সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেন্ট রিলিজ অফ টর্পেডো। এই সিস্টেমটার ফুল ফর্ম স্মার্টের। এটা উড়িষ্যা উপকূল থেকে 1 মে ডিআরডিও সফলভাবে পরীক্ষা করেছে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন। Recently, AI anchor Sana was given to Global Media Award. AI anchor Sana is released which media company? সম্প্রতি AI anchor Sana গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। AI anchor Sana কোন মিডিয়া সংস্থার সঙ্গে যুক্ত আছে? AI মিডিয়া Sana
এনডিটিভি, ইন্ডিয়া টুডে, দি হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস। এটা অ্যান্সার হবে ইন্ডিয়া টুডে। প্রিয়াঙ্কা সানা ইন্ডিয়া টুডে লঞ্চ করেছে এআই সানাকে। এআই সানা ইন্ডিয়া টুডে গ্রুপে একটি অভিনব উৎপাদন। 2023 সালে এটাকে লঞ্চ করা হয় প্রথম। এআই নিউজ অ্যাঙ্কার সানাকে সানা উন্নতি দ্বারা নিউজ রুমে পরিবর্তন আনার জন্য ডিজাইন করা হয়েছে। নিউজ রুমের পরিবর্তন এটা বহুভাষীতে ওটা করতে পারে এবং ক্লান্তহীনভাবে একটা নিউজ অ্যাঙ্কার যারা মানুষ নিউজ অ্যাঙ্কার যদি হয় সে সব ভাষায় নিউজ প্রচার করতে পারবে এবং কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু এআই দিয়ে যেটা হচ্ছে সেটা ক্লান্ত হবে না, অনেক কটা ভাষায় নিউজকে প্রচার করতে পারবে। এই জন্যই ইন্ডিয়া টুডে সানা নামে এআই অ্যাঙ্কারটিকে 2023 সালে প্রথম লঞ্চ করেছিল ইন্ডিয়ার। এবার নেক্সট কোয়েশ্চেন দেখি, হুইচ আইআইটি ডেভেলপ দি ইনোভেটেড 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট? কোন আইআইটি 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করেছে? আইআইটি দিল্লি, আইআইটি গুয়াহাটি, আইআইটি বোম্বে, আইআইটি কানপুর। আইআইটি দিল্লি এই ডামি ব্যালটটি তৈরি করেছে। কিন্তু কেন ডামি ব্যালট কেন তৈরি করতে হলো? এবার দেখি আমরা। আইআইটি গুয়াহাটি কোলাবোরেট করেছে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন সেলের সাথে। এটার সাথে কোলাবোরেশন করে এটা তৈরি করেছে। উদ্দেশ্য কি, কেন ডামি ব্যালট তৈরি করতে গেল? ভোটারদের, বিশেষ করে নতুন ভোটার এবং বয়স্ক নাগরিক যারা আছে তাদেরকে ভোট প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য এই ডামি ব্যালটটি তৈরি করা হয়েছে। ডিজাইন করেছে ইউনিভার্সিটি আইআইটি গুয়াহাটি গবেষকদের দ্বারা 48 ঘন্টার মধ্যে 3D প্রিন্টার প্রযুক্তির সাহায্যে ডিজাইন করা হয়েছে। 48 ঘন্টায় এটা পিএলএ থেকে তৈরি হয়েছে। পিএলএ যেটা হচ্ছে একটি বায়োডিগ্রেডেবল উপাদান, যা ভুট্টার মধ্যে যে স্টার্চ থাকে সেখান থেকে এটা তৈরি করা হয়েছে পিএলএ দিয়ে। এবং এটি ইকো ফ্রেন্ডলি, স্টার্চ যেহেতু সেটা বায়োডিগ্রেডেবল হবে, ইকো ফ্রেন্ডলি হবে। এই জন্য এই ব্যালটগুলিকে তৈরি করা হয়েছে যাতে কোনো পরিবেশে যেন কোনো ক্ষতি না করে, ওই জন্য ইকো ফ্রেন্ডলি বানানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি, ইন্ডিয়া হ্যাজ প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দি ডেভেলপমেন্ট অফ কানকাসান্তুরিয়া পোর্ট অফ হুইচ কান্ট্রি? ভারত কোন দেশে কানকাসান্তুরিয়া বন্দর উন্নয়নে আর্থিক সহায়তা দিয়েছে? ইরান, মায়ানমার, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। কোন দেশ কানকাসান্তুরিয়া বন্দর? এটা হবে শ্রীলঙ্কা। কানকাসান্তুরিয়া বন্দর উন্নয়নের জন্য ভারত হেল্প করেছে শ্রীলঙ্কা দেশকে। একটু দেখে নিই, ইন্ডিয়া প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দি ডেভেলপমেন্ট অফ কানকাসান্তুরিয়া পোর্ট ইন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জন্য এটা এস্টিমেটেড হচ্ছে $61.5 মিলিয়ন। এই প্রজেক্টটা খরচা হবে, গ্র্যান্টেড। এবার লোকেশনটা দেখে নিই, এই যে শ্রীলঙ্কার ম্যাপ, এইটা হচ্ছে কানকাসুরিয়া পোর্ট অফ কানকাসুরিয়া, এইটা হচ্ছে লোকেশন কানকাসুরিয়া পোর্টের। এর পাশে আছে পোর্ট অফ পয়েন্ট পেড্রো আছে। এখানে কলম্বিয়া পোর্ট আছে, এগুলো দেখে নিতে হবে, মনে রাখতে হবে। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। উইথ হুইচ কান্ট্রি ডিড দি ইন্ডিয়ান নেভি পার্টিসিপেট ইন ম্যারিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ ইন এপ্রিল 2024? 2024 সালে এপ্রিল মাসে ভারতীয় নৌবাহিনী কোন দেশের সাথে ম্যারিটাইম পার্টনারশিপ এক্সারসাইজে অংশগ্রহণ করেছিল? ইউএসএ, ইউকে, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, অস্ট্রেলিয়া। এটার অ্যান্সার হবে ইউনাইটেড কিংডমের সঙ্গে ভারত ম্যারিটাইম এক্সারসাইজ অংশগ্রহণ করেছিল। এই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ছবি দেখতে পাচ্ছেন। আর ভারত থেকে হয়েছিল সায়াদ্দি, আইএনএস সায়াদ্দি অংশগ্রহণ করেছিল ভারত থেকে। আর রয়্যাল নেভি থেকে, মানে ইউকে নেভি থেকে আরএফএ আর্গুস অ্যান্ড আরএফএ লাইমবে, এই দুটো অংশগ্রহণ করেছিল। আরএফএ লাইমবে রয়্যাল নেভি মানে ইউএস নেভি থেকে, আরএফএ আর্গুস, আর এখান থেকে হচ্ছে ইন্ডিয়া থেকে আইএনএস ইন্ডিয়ান নেভাল শিপ আইএনএস সায়াদ্দি অংশগ্রহণ করেছে মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজে। এখানে আরব সাগরে এটা অনুষ্ঠিত হয়েছিল, মনে রাখতে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আরব সাগর অনুষ্ঠিত হয়েছিল। লক্ষ্য ছিল মানে ইন্ডিয়া আর ইউকের মধ্যে স্ট্রং রিলেশনশিপ বাড়ানো, অন্তর্কার্য ক্ষমতা বাড়ানো এবং ইউকের মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার করা, সমুদ্রের বিভিন্ন ক্ষেত্রে জোরদার করা, ইন্টারনাল ইউকে ইন্ডিয়ার মধ্যে রিলেশনশিপ বজায় রাখা। ওকে, আমরা আবার কালকে দেখা করছি। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।